আসসালামু আলাইকুম। আমি জুবাইর রুবেল স্বাগত জানাচ্ছি সুখের খামার থেকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে। এই পদ্ধতি একটি আধুনিক এবং মডার্ন পদ্ধতি। চায়না এখনও পর্যন্ত সবচেয়ে বেশি এই বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষ করে রপ্তানি করে বা নিজের দেশের জন্য ব্যবহার করে। এরপরে ডেনমার্ক, ভিয়েতনাম, পৃথিবীর অনেকগুলো দেশে খুব দারুণভাবে এই প্রযুক্তি কাজ করছে। আমরা এই প্রযুক্তিতে মাছ চাষ করার জন্য উদ্যোগ নিয়েছি। কেন সেটা একটু বলি। এই প্রযুক্তি শুধু কি মডার্ন টেকনোলজি তাই করছি না, এই প্রযুক্তিতে দুই তিনটা কাজ করা হয়। একটা হলো মাছ যখন খেতে দেওয়া হয়, মাছ সব খাবার খেতে পারে না, কিছু খাবার নিচে জমে যায়, এটা পচে যায়। এরপরে মাছের যে বর্জ্য হয় সেটা নিচে জমে। তো তাতে যেটা হয় মাছের এই পানিতে জীবাণু ছড়ায়, পানি ঘোলা হয়, পানি নষ্ট হয়, মাছের রোগ ব্যাধি হয়, মাছ আর একসময় নিরাপদ মাছ থাকে না। তো বটম ক্লিনিং পদ্ধতিতে কাজটা যেটা হয়, এই যে নিচে উচ্ছিষ্ট খাবার বা বর্জ্য, এইটা বটম থেকে ক্লিন করা যায়, ক্লিন করে ফেলে ফেলে দেওয়া হয়। তাতে পানির পরিবেশ ভালো থাকে, মাছ দ্রুত বৃদ্ধি পায়। সাধারণত বলা হয় যে পুকুরে মাছ করার চেয়ে এই এই ধরনের বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষ করলে 10 থেকে 20 গুণ পর্যন্ত বেটার ফলন আনা সম্ভব হয়। আমি যদি একটু দেখাই আপনাদের, এইখানে বটম ক্লিন পদ্ধতিতে আমরা কিভাবে মাছ চাষ করছি দেখেন। এইখানে এই যে সর্বক্ষণিক এই পানির মধ্যে একটা অক্সিজেন দেওয়া হয়েছে যেন মাছ পর্যাপ্ত অক্সিজেন পায়। এটাতে সুবিধা হলো পুকুরে যে ঘনত্বে আপনি মাছ চাষ করতে পারেন, এখানে তার চেয়ে বেশি ঘনত্বে মাছ চাষ করা যায়। আমি একটু বন্ধ করে দেই, আপনারা দেখতে পারবেন মাছের অবস্থান। এইটা একটা চমৎকার চমৎকার পদ্ধতি। এই দেখেন মাছগুলো নিচে আছে। মাছ নিচে থাকা মানে কি, যে মাছ পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে, ওর উপরে ওঠার আসলে দরকার নাই, রিল্যাক্সে আছে ও। সাধারণত এইটাই আসলে বোঝা হয়, মাছ যদি পুকুরের নিচে থাকে, নিচে ঘুরে বেড়ায়, তাহলে বুঝবো যে ও রিল্যাক্সে আছে। যখনই মাছ উপরে আসবে তখন আমরা বুঝতে হবে যে মাছের কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে। এই যে দেখেন, এটা একটা ট্যাঙ্কিতে আমাদের 20,000 মাছ আছে। 20,000-এর কিছু বেশি দেওয়া আছে, এটা যেহেতু মাছের কিছু মর্টালিটি রেট, যেহেতু অনেক জার্নি করে মাছটা আছে, কিছু মাছ হয়তো মারা যাবে, সেই প্রস্তুতির জায়গা থেকে যে দুই একটা মারা যাচ্ছে, আমরা এটা কিছুক্ষণ পরপরই এটা আলাদা করা হয়। আসেন আমরা আর একটা ট্যাঙ্কিতে দেখি, এইটাতে দেখি যদি দেখেন যে মাছগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, কত চমৎকারভাবে। এইটার মধ্যেও তাই। হাই মাছ যখন ওদের খেতে দেওয়া হয়, এখনও পর্যন্ত ফুল এনার্জিতে আসে নাই বা ফুল অভ্যস্ততায় তারা আসে নাই, এখনও পুরোপুরি বুঝতে পারে নাই। এই যে আমরা বন্ধ করলাম, ওরা সাঁতার কাটছে, কি সুন্দর লাগে দেখতে। মানে দেখারও একটা সৌন্দর্য আছে। এইটাতে যদি আমরা আসি, একই ব্যাপারটা তাই, সবগুলোর মধ্যে ব্যাপারটা আসলে একই রকম। এটাতে বেশি বরঞ্চ ভালো দেখা যাচ্ছে, আলো মনে হয় বেশি। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, এই পদ্ধতিতে মাছ চাষ করে আমরা যেটা করতে চাই, একটা আমাদের এই এই প্রযুক্তি বান্ধব একটা খামার আমরা গড়ে তুলতে চাই। আমরা একটা সমন্বিত খামার গড়তে চাই। দেখেন, এই মাছের যে বর্জ্যটা আমরা ফেলে দেব, সেইটা আবার সবজির জন্য অনেক বেশি কার্যকরী। আজকেও আমাদের একজন প্রাণী সম্পদ কর্মকর্তা আসছিলেন রাজশাহী থেকে, উনি একজন ডিরেক্টর। তিনি দেখে খুবই খুশি হলেন, মুগ্ধ হলেন, বলতেছিলেন যে আমাদের ইয়াংরা এই ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারবে, বয়স্করা এই ধরনের প্রযুক্তি নিয়ে সাহস করতে পারে না। তো আমরা এইটা যখন সাকসেসফুলি আমরা করতে পারবো, আমরা এটাকে ভার্টিক্যালি যাব। তার মানে কি, আপনি 1 বিঘা জমির মধ্যে আপনি 10 বিঘার পুকুর বানাতে পারবেন, আর 10 বিঘার পুকুরে ওরকম 100 বিঘার ফলন এখান থেকে সম্ভব। তো এইটাই হলো মাছ চাষের একটা বিপ্লব, যেটা সারা পৃথিবীতে ঘটে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে এখনও এই বিপ্লবটা খুব বেশি ছড়ায় নাই। কারণ এটার জন্য চ্যালেঞ্জ হলো, এটা 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন হয়, 24 ঘন্টা মানুষের পর্যবেক্ষণ করতে হয়। আমরা এই 24 ঘন্টা বিদ্যুতের জন্য কি করছি, আমরা সোলার প্যানেল লাগাই দিয়েছি। সোলার থেকে বিদ্যুৎ চলছে, এই যে চলছিল, এটা সোলার থেকে চলছিল। সোলার যখন কারেন্ট যখন যখন আমাদের সূর্যের আলো থাকবে না, তখন ব্যাটারিতে চলবে। যখন ব্যাটারিও শেষ হয়ে যাবে, তখন কারেন্টে চলবে। যখন কারেন্ট থাকবে না, তখন আমাদের চলবে, জেনারেটর চলবে। এইভাবে এই চক্র আকারে এটা চলতে থাকবে। সো আমরা আশা করি যে আমাদের বিদ্যুৎ বিল বা মানুষ যারা মনে করে যে বিদ্যুৎ বিল অনেক আসবে, তো আমি মনে করি যে জিরো বিদ্যুতে এটা চলবে আশা করি। কারণ কারেন্ট আমরা চাই না ব্যবহার করতে, জেনারেটর যখন ঝড় বৃষ্টি হবে আসলে তখন প্রয়োজন হবে। তো এত কিছু বলার কারণ হলো, এই মাছ
আমরা অনেকেই মনে করি বা আমরা জানি যে মাছ চাষ একটা মাছ প্রফিটেবল জায়গা মাছ। তো এই মাছ আমরা ট্যাংরা মাছ চাষ করছি, ট্যাংরা মাছের বেশ দাম মার্কেটে, এবং আমরা এই পুকুরে এত মাছ চাষ করতে পারতাম না, মানে এতখানি পুকুরে তো অবশ্যই না। তো পুকুরের চেয়ে 10 গুণ 20 গুণ বেশি ফলন যদি আমরা এখানে করতে পারি, যত দিন যাবে তত বেশি গুণ আমরা ফলন পাবো ইনশাল্লাহ। তো এই জায়গাটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমরা চেষ্টা করছি। এই চেষ্টা শুধুমাত্র এখানে প্রথম করছে এমন না। আমাদের সঙ্গে ডক্টর কোহিনুর স্যার, তিনি আমাদেরকে এই প্রযুক্তিটা তৈরি করে দিয়েছেন। উনি এটা মানে একাধিক দফা ট্রাই করেছেন এবং দেশের বিভিন্ন জায়গায় উনি তৈরি করে দিয়েছেন। আমরা সেসব পর্যবেক্ষণ করেছি গত কয়েক মাস ধরে, 8-9 মাস ধরে আমরা এসব প্রত্যেকটা জিনিস পর্যবেক্ষণ করছি। আমরা হয়তো নিজে হাতে করি নাই, কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা দেখছি, অবজার্ভ করছি, দেখে 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 যখন দেখছি দিস ইজ পসিবল, তখন আমরা এখানে তৈরি করছি। এবং এইটা আমাদের জন্য এই 3টে ট্যাঙ্কি করছি টেস্ট বেসিসে। এখানে প্রতিটা 750 লিটার করে আছে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন যদি সাকসেসফুলি করতে পারি, বাংলাদেশের মাছের জগতে আমরা একটা বিপ্লব নিয়ে আসবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।